নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। পরিকল্পনা করেই ধর্ষণ, দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। ধর্ষণ করে নির্যাতিতা সহপাঠী, টেকনিক্যাল ও সায়েন্টিফিক প্রমাণে তা স্পষ্ট বলে জানা যাচ্ছে। দুর্গাপুরে পরিকল্পনা করেই কি ধর্ষণ করা হয়েছে? নির্যাতিতার সহপাঠী তিনি ধর্ষণ করেছেন, টেকনিক্যাল ও সায়েন্টিফিক প্রমাণে তা স্পষ্ট বলে জানা যাচ্ছে। দুর্গাপুরে যে মেডিকেল ছাত্রীর ধর্ষণের ঘটনা, প্রথমে বলা হচ্ছিল এটি গণধর্ষণ, কিন্তু গতকালই পুলিশ আধিকারিক জানিয়ে দিয়েছেন যে এটি গণধর্ষণ নয়, ধর্ষণ। এখন প্রশ্ন উঠছে, পরিকল্পনা করেই কি এই ধর্ষণ? দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। ধর্ষণ করে নির্যাতিতার সহপাঠী, টেকনিক্যাল ও সায়েন্টিফিক প্রমাণে তা স্পষ্ট বলে জানা যাচ্ছে। দুর্গাপুরে যে মেডিকেল ছাত্রীর ধর্ষণের ঘটনা, উড়িষ্যার বাসিন্দা ওই ছাত্রী জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে আমার সঙ্গে। রিয়া, যে টেকনিক্যাল ও সায়েন্টিফিক প্রমাণে স্পষ্ট বলে জানা যাচ্ছে যে ওই ছাত্রীর সহপাঠী নাকি ধর্ষণ করেছে, আর কি কি প্রমাণ পাচ্ছে পুলিশ আধিকারিকরা, এই নিয়ে কি বলছে? শোনা যাচ্ছে না। আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছে যাব। রিয়া, শোনা যাচ্ছে এবার? রিয়া, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে ঋষি। রিয়া, এই দুর্গাপুরে যে ছাত্রী ধর্ষণের ঘটনা, ওই ছাত্রীর সহপাঠী ধর্ষণ করেছে বলে নানান প্রমাণ পাওয়া যাচ্ছে। কোন কোন ভিত্তিতে এই কথা বলা হচ্ছে, বা এক্ষেত্রে চিকিৎসকরা, পুলিশের কি বক্তব্য? ঋষিদা, দুর্গাপুরের এই ধর্ষণ কাণ্ড নিয়ে রীতিমতো কিন্তু যেটা দেখা গেল যে রাজনৈতিক মহল রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল, এবং উড়িষ্যা থেকে আরম্ভ করে ওয়েস্ট বেঙ্গল দুটো তরফ থেকেই কিন্তু রীতিমতো কি ঘটনা ঘটেছিল তা জানার জন্য উদ্গ্রীব স্বাভাবিকভাবেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ঘটনা শুধুমাত্র যে তার সহপাঠী ঘটিয়েছে এমনটাই যে সামনে আসছে, শুধু এখানেই যে থেমে থাকবে তেমনটা কিন্তু নয়। পরিকল্পনা মাফিক এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়টাও কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে তদন্তকারী আধিকারিকরা। কেন এই বিষয়টা বলছি? কারণ তোমাকে জানিয়ে রাখবো, বা আমাদের দর্শকদের স্পষ্টভাবে জানিয়ে রাখবো যে নির্যাতিতা তার যে বয়ান, সেই বয়ানে প্রথম তার যে কমপ্লেন কপি এবং তার যে একাধিকবার যে 161 থেকে, অর্থাৎ আগের আইপিসিতে যেটা 161, 180 যেটা ছিল, অর্থাৎ পুলিশের কাছে যে বয়ান দেওয়া, এবং তারপরে 183 যেটা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি, এবং তাছাড়াও টেকনিক্যাল, সায়েন্টিফিক এবং ফরেন্সিক সমস্ত এভিডেন্স খতিয়ে দেখে কিন্তু এমনটাই সামনে এসেছে। এবং নির্যাতিতা তার বয়ানেও কিন্তু স্পষ্ট করেছে যে তাকে ধর্ষণ করেছে একজনই, এবং সেই একজনটাকে, সেটা নিয়েই কিন্তু এতদিন যেহেতু ধন্দে ছিল পুলিশ, সেই কারণের জন্যই কিন্তু তার যে সহপাঠী বন্ধু তাকে গ্রেপ্তার করছিল না। তবে যেই মুহূর্তে কালকে পুলিশের কাছে স্পষ্ট পুলিশ জানতে পেরেছে, তারপরেই কিন্তু এই সহপাঠী বন্ধু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং একদম প্রমাণ সহ তাকে গ্রেপ্তার করেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পুরো ঘটনাটা হয়েছে, যেখানে তার হোস্টেল থেকে সে বেরোয় এবং তার সহপাঠীও বেরোয়, যেখানে দেখা যায় যে 1.5 ঘন্টা ধরে 1.5 ঘন্টার একটা টাইম স্প্যান, যেটা বারবার বলা হচ্ছে যে এই 1.5 ঘন্টায় কি এমন হলো, সেই বিষয়টা বারবার উঠছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আমাদের যে সাইডে যে গ্রাফিক্স প্লেট যাচ্ছে, সেখানে কার্যত আমরা এই 1.5 ঘন্টায় কি কি হয়েছে সেই বিষয়টা স্পষ্ট করেছি। প্রথমেই তোমাকে জানাবো যে হোস্টেল থেকে এই যে স্টুডেন্ট সে বেরোয়, এই তরুণী সে বেরোয়, এবং বেরোনোর পর তার সহপাঠী বন্ধুকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, এবং সেই সময় তারা ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে চলে যায়। এবং জঙ্গলের মধ্যে যখনই তারা যায়, সেই সময় তার সহপাঠী বন্ধু তার উপরে নির্যাতন চালানোর চেষ্টা করে, এবং সেই সময় কিন্তু আটকায় এই তরুণী বলে এমনটাই কিন্তু সে বয়ানে বলেছে। এবং তারপরে তার অনিচ্ছাকৃত, তার ইচ্ছা ছিল না সেই সময় তাকে তার
সঙ্গে যৌন সম্পর্কে জড়ায় এই তার সহপাঠী বন্ধু এবং তাকে জোর করে। সেই জোর করার পরেই কিন্তু তারপরে যে ঘটনা ঘটে, অর্থাৎ যে ধর্ষণের ঘটনা ঘটে, ঠিক সেই সময় এই যখন ঘটনা ঘটছিল সেই সময় তিনজন সেখানকার স্থানীয় তারা এই পুরো বিষয়টা দেখে ফেলে এবং তারা যখন সামনে আসে সেই সময় এই সহপাঠী যে বন্ধু সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সামনে পড়ে যায় এই তিনজন স্থানীয়র সামনে পড়ে যায় এই তরুণী বা এই নির্যাতিতা। এবং তারপরেই কিন্তু তাকে প্রশ্ন করে যে তার সঙ্গে কে ছিল, কেন সে দৌড়ে পালিয়ে গেল, তাকে ফোন করার কথা বলে এই তিনজন স্থানীয়। এবং এই তিনজন স্থানীয়র কথা শুনে এই যে নির্যাতিতা সে ফোন করে তার বন্ধুকে। প্রথম ফোন সে রিসিভ করে না, সেকেন্ড ফোন সে রিসিভ করে বলে যে সে আসতে পারবে না। এবং তারপরেই এই যে তিনজন তারা এই নির্যাতিতার ওপরে তারা শ্লীলতাহানি করে, তাকে মলেস্ট করে বলে এই ঘটনাটিও কিন্তু এই নির্যাতিতা সে পুলিশি বয়ানে স্পষ্ট করেছে। এবং তাকে যখন মলেস্ট করছিল সেই সময় এই তরুণীর চিৎকার চেঁচামেচিতে পাশ দিয়ে যাওয়া দুজন ব্যক্তি তারা দৌড়ে আসে এবং দৌড়ে এসে পুরো বিষয়টা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। সেই সময় এই যে তিনজন থাকা যে ব্যক্তি তারা সেখান থেকে চলে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় কার্যত। এবং দুজন তারা যখন জিজ্ঞাসা করে তখন পুরো বিষয়টি এই নির্যাতিতা বা এই তরুণী সে স্পষ্ট করে বলে। এবং যখন সে স্পষ্ট করে বলে সেই সময় তারা জানতে চায় যে তার মোবাইল ফোনের কথা এবং সেই সময় এই নির্যাতিতা বলে যে তার মোবাইল ফোন এই তিনজন নিয়ে চলে গিয়েছে। এবং সেই সময় এই দুজন ব্যক্তি তার মোবাইল নাম্বার চায় এবং সেই মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করে একজন ব্যক্তি এই দুজনের মধ্যে। এবং তার মধ্যে যেটা দেখা যায় যে এই একজন ব্যক্তি যে ফোন করছিল কিছুতেই তার ফোন রিসিভ করছিল না, যারা তার ফোন নিয়ে পালিয়ে গিয়েছিল। এবং সেই সময় যখন রিসিভ করছিল না সেই সময় এই নির্যাতিতাকে বলা হয় যে আজকে তাকে হোস্টেলে ফিরে যেতে, পরের দিন 3000 টাকার বিনিময়ে এই পুরো ঘটনাটা মিটিয়ে দেবে এই দুজন ব্যক্তি বলে এমনটাই তাকে আশ্বাস দেওয়া হয়। এবং সেই মতো এই নির্যাতিতা সে আবার হোস্টেলে ফিরে যায় এবং তারপরেই পুরো বিষয়টা জানাজানি হয় এবং সেটা পুলিশ অবধি গড়ায়। এবং এই যে 1.5 ঘন্টার স্প্যান যেটা বারবার বলা হচ্ছিল যে এই এতক্ষণে কোথায় ছিল এই তরুণী বা তার সহপাঠী কোথায় ছিল, এই পুরো বিষয়টাই কিন্তু দেখা যায় সিসিটিভিতে। এবং সিসিটিভি ফুটেজ যেমনটা আমি প্রথম থেকেই বলছিলাম যে সাইন্টিফিক এবং টেকনিক্যাল একই সঙ্গে ফরেনসিক এবং তার যে বয়ান এই যে তরুণী বা নির্যাতিতার যে বয়ান তা থেকে কিন্তু কার্যত স্পষ্ট যে এই তিনজন যারা এসেছিল পরে যারা ধরে নিয়েছিল তাদেরকে বা দেখতে পায় তাদেরকে, সেই সময় সেই তিনজন তাকে মলেস্ট করে বা তার ফোন ছিনতাই করে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদেরকে এক্সটর্শন, মলেস্টেশন এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কেসগুলো বা যে সেকশনগুলো নতুন অ্যাড করা হয়েছে পুলিশের তরফ থেকে এই তার বয়ানের পর, চূড়ান্ত বয়ানের পর, সেটা এক্সটর্শনের এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ছিনতাই করা হয়েছে তার সেকশন অ্যাড করা হয়েছে এবং পাশাপাশি তাকে মলেস্টও করা হয়েছে এই বিষয়টাও কিন্তু পুলিশের বয়ানে সে জানিয়েছে, অর্থাৎ এই নির্যাতিতা জানিয়েছে। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই যে তরুণী বা এই নির্যাতিতা তাকে যে পরিকল্পনা মাফিক তাকে ধর্ষণ করা হয়েছে এই বিষয়টাও কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে পুলিশ। কেন এই বিষয়টা বলছে যে পরিকল্পনা মাফিক? কারণ এই যে বন্ধু যাকে গ্রেপ্তার করতে পুলিশ বেশ কিছুটা সময় নিয়েছিল এবং পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু ল পুরো বিষয়টা গুছিয়ে নিয়েই তারপরে একদম ঠোস প্রমাণ নিয়ে তাকে গ্রেপ্তার করতে চাইছিল। সেই কারণের জন্য 3 দিন সময় লাগিয়েছিল তাকে গ্রেপ্তার করার জন্য। সে পুলিশি হেফাজতেই পুলিশের কাছেই তাকে আটক করে রাখা হয়েছিল, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে, তাকে নিয়ে রিকনস্ট্রাকশন করানো হয়েছে এবং তারপরেই যখন ফাইনাল রিপোর্ট অর্থাৎ 164 এর যে ডিনোটস সেটা যখন পুলিশের হাতে আসে তারপরেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এই যে ধর্ষক বা তার সহপাঠী বন্ধুকে। এবং একই সঙ্গে তোমাকে বলবো কেন পরিকল্পনা মাফিক
মাফিক বলছে, কারণ পুলিশের হাতে এই মুহূর্তে একটি তথ্য রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ তার কাছ থেকে একটি কন্ডোমের প্যাকেট পায়, যেই প্যাকেট সে যখন এই ঘটনাটি ঘটিয়েছিল সঙ্গে নিয়ে গিয়েছিল, এবং সেই কারণেই পুলিশ মনে করছে যে এই যে তাকে ধর্ষণ করা এবং তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার ওপরে এই যৌন সম্পর্কে জড়ানো, এই পুরো বিষয়টাই কিন্তু তার আগে থেকে পরিকল্পনা ছিল, এবং সেই কারণের জন্যই কিন্তু এই ধরনের প্যাকেট সে নিজের পকেটে নিয়েই তারপরে সেখানে গিয়েছিল, এবং এই কারণেই পুলিশ মনে করছে যে পরিকল্পনা মাফিক এই পুরো ঘটনাটা ঘটিয়েছে তার বন্ধু, তার সহপাঠী। তবে যেহেতু এই তিনজন তারা দেখে ফেলে এবং তারা এক্সটর্শন করে, তার ফোন নিয়ে পালিয়ে যায় সেখান থেকে, এবং একই সঙ্গে তাকে মলেস্টও করে সেই সুযোগে, সেই কারণের জন্য এই 5 জনকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে, এবং রিয়া যেমনটা বললো যে ঠিক কি ঘটেছে, এবং আমরাও আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে দেখালাম যে ঠিক সেই রাতে কি ঘটেছিল, যে 1.5 ঘন্টা সময়ের কথা বলা হচ্ছিল, এই 1.5 ঘন্টায় ঠিক কি ঘটেছিল, আর তার সপক্ষে কিন্তু প্রমাণও হাতে চলে এসছে পুলিশের। তারা তার প্রমাণ সাপেক্ষেই বলছে যে এই গোটা ঘটনা কিন্তু পরিকল্পনা মাফিক করা হয়েছে, টেকনিক্যাল এবং সায়েন্টিফিক প্রমাণে তা স্পষ্ট।